নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো টিনু আমাদের থেকে যে ইমোশনটাকে আদায় করেছিল, মানে এই যে বাচ্চাকে নিয়ে যে ট্রাম্প কার্ড খেলেছিল, সেই ট্রাম্প কার্ডটা খেলে আলটিমেটলি যখন বাচ্চাটাকে জন্য সে ফাইট করতে পারতো, ঠিক আছে, সে তো ফোনদীপদের উপর যে কেসটা দিয়েছিল যে তার বাচ্চাটাকে মানে কেড়ে রাখা হয়েছে বা এরকমই একটা কিছু, তো সেখানে সে সেই কেসটাকে অ্যাটেন্ড না করেই সে সেই মুহূর্তে চলে গেল ওয়েস্ট বেঙ্গল থেকে সুদূর, ওটা হচ্ছে গুজরাট, সে গুজরাটে চলে গেল। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এই যে ও গুজরাটে গেছে, তো এখানেও এক্স্যাক্টলি ও কেন গেছে এইটা, এবং আমরা যেটা দেখে বুঝতে পারছি যে ও সম্ভবত কাজের লোক বা এই রিলেটেড কোনো ব্যাপারে গেছে। ঠিক আছে, এখন ওর যা অবস্থা, ও ধরুন ওয়াইটিতে ব্লগিং করে, অনেকেই বলছেন যে চাকরানি হয়ে গেছে রাজরানী থেকে। তো ও অ্যাকচুয়ালি নিজে কতটা চাকরানি হয়েছে জানি না, তবে হ্যাঁ অবশ্যই ভবিষ্যতের কথা ভেবে কিন্তু সে গেছে। এটা আমি বলছি কেন সে ভবিষ্যতের কথা ভেবে গেছে। প্রথম কথা, একটা বাচ্চাকে ছেড়ে কোনো মেয়ে যখন বাপের বাড়িতে এসে থাকে, তাকে এমনিতেই অনেক কথা শুনতে হয়। ঠিক আছে, এমনিই যখন আসে, বাচ্চাটাকে নিয়েই যখন আসে, ধরুন স্বামীকে ছেড়ে, এক্ষেত্রে বাচ্চাটাকে সে ছেড়ে এসছে সেটা তো কিছু না, তারপরে সে ফোকলার সঙ্গে রীতিমতো বিয়ে করেছে, সমস্ত কিছু ধরুন, তারপরে সে বাপের বাড়ি এসে থাকছে। এবার দেখুন ওর মা যতটা দুঃখী হয়েছিল, ও যখন ওই গুজরাট আসছিল তখন, ও যখন বাড়িতে থাকে ওর মা মুখ গোমড়া করে থাকে, খালি বিকেলবেলা হলে একটু খুশি হয়, তার কারণ মেয়ে বাইরে যাবে, কোথায় চাউমিন, কোথায় আইসক্রিম, কোথায় এই ফুচকা, কোথায় হ্যান, কোথায় ত্যান, মানে মেয়ের মানে মাথায় কাঁঠাল ভেঙে উনি বেশ ভালোই চালান, ওনার শখ সাধগুলো উনি পূরণ করেন। এখন ব্যাপারটা হচ্ছে মেয়ে এই জিনিসগুলো কিন্তু সব বোঝে, মেয়ে এত বোকা নয়, এই জিনিসগুলো সব বোঝে। কারণ ওই বয়সের একটা মেয়ে, সে নিজের সন্তানকে ছেড়ে শুধু চলে এসছে তাই নয়, সে ফোকলার মতো একটা অপদার্থ তাকে বিয়ে করেছে বা বিয়ে খেলেছে বলা যায়, কারণ ওর আগের যেহেতু ডিভোর্স হয়নি, তো অতএব তো তাকে তো সেটাকে তো বিয়ে বলা যায় না, তাই না? তো যাই হোক, ফোকলাও সুযোগ বুঝে একদম সে পালিয়েছে, বুঝে গেছে এই মেয়ে যেটা মানে কারুর নিজের স্বামীর হতে পারেনি 5 বছরেও, যদিও স্বামী এমন কিছু ধোয়া তুলসী পাতা নয়, তবুও সে বাচ্চাটাকে ছেড়ে চলে এসছে, সে কোনোদিনই আমার হতে পারবে না। বা এটাও হতে পারে যে ফোকলা নিজেই ভেবেছিল যে টিনুকে লুটে বেশ ওরও একটু বেশ ভালো হবে, মানে সবাই একে লুটে গেছে। ঠিক আছে, আরে এমন গর্ধব, এমন গাধি, শুধুমাত্র নিজের শরীরের জ্বালা মেটাবার জন্য একটার পর একটা সম্পর্ক করে গেছে। এবারে এই সমস্ত কিছু যখন মিটে গিয়ে সে বাপের বাড়িতে থাকতে গেছে, তখন দেখছে যে বাপের বাড়ির লোক ওকে পুরো ছিঁড়ে খিড়ে একদম পুরো ওর মানে কি বলবো, ওর থেকে ওর টাকাকে বেশি ভালোবাসে। ঠাম্মি কাজ করে এই রাজস্থানে যে বাড়িটা এখন গেছে, রাজস্থান না গুজরাটে যে বাড়িটায় গেছে, দেখুন একটা কারুর বাড়িতে যাওয়া, যারা ওখানে থাকে, আর ওরা এমনভাবে পুরো জিনিসটা রয়েছে মনে হচ্ছে বাড়িতে কাজ করে। ঠিক আছে, আজকে তো যেটা বলেছে সেই সম্পর্কে আমি অবশ্যই আসছি। তো সেখানে কাজ করে বা হয়তো কাজের কথা হয়েছে, বা ওই ধরনের মারোয়ারি বাড়িতে যেটা হয়, ওরা একাধিক হেল্পিং হ্যান্ড থাকে এবং তাদের জন্য আলাদা কোয়ার্টার্স করা থাকে, বা তাদের জন্য আলাদা তারা রান্না করে খেতে পারবে, সমস্ত কিছু ব্যবস্থা করা থাকে। ওরা দেখবেন বাড়িটার বোধহয় নিচের তলাতে, আগের দিন দেখলাম যে রান্নাবান্না যে ব্যাপারটা হচ্ছে ওখানে নিচের তলাতে কিন্তু করছে। ঠিক আছে, আর বাড়িটা দেখে যেটা মনে হলো, ওই বাড়িটার সঙ্গে মানে তাদের রান্নাঘর হয়তো আলাদা আর এদের রান্নাঘর হয়তো আলাদা, বেশ অবস্থাপন্ন ঘরের একটা বাড়ি বোঝাই যাচ্ছে। সবাই হিন্দিতে কথা বলছে ওখানে যারা যারা রয়েছে, আর এরাও হিন্দিতে কথা বলছে, মানে ওরা বাংলার সঙ্গে কোনোভাবেই মানে বাংলা বলতে পারে না বা বুঝতে পারে না। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ওরা হচ্ছে হিন্দিভাষী, আর এরা হচ্ছে মানে এদের সঙ্গে যে সম্পর্কটা কালকে বলেছিল, যদিও আজকে পরিষ্কার করেছে, আমি সে বিষয়ে আসছি, তো সেটা নয়। তো যাই হোক, সেখানে গিয়ে তো ভীষণ কষ্ট হচ্ছে, কারণ ননভেজ ওখানে খাওয়ার ওরা রান্না করতে পারছে না। তো সেই মনের দুঃখ ভোলাতে সে আজকে তার ভাইয়ের বাইকে করে ওই একটুখানি গুজরাট শহরটা পরিভ্রমণ করতে বেরিয়েছে, এবং সেখানে রাস্তায় যেতে যেতে আইসক্রিম দেখছে, ফেরার সময় যদি সেটা বলেছে হচ্ছিল,
বাহ বেশ আইসক্রিম আছে ভালো ভালো, মানে মনে পড়ে যাচ্ছে না প্রতিদিন বিকেলে বেরিয়ে আইসক্রিম খেত বাকি সব খাওয়ার সাথে। ওই দেখো জোম্যাটো বয় যাচ্ছে, কারণ ওই দিকে তো বোধহয় জোম্যাটোটা অতটা অ্যাভেলেবেল নয় বোধহয়, ওরাও যেখানে থাকে গ্রামের দিকে। তো তো এগুলো বেশ করতে করতে, এবং যাদের বাড়ি গেল সেখানে দেখলাম অনেক ডিম রান্না হলো, চিকেন রান্না হলো। মানে কারো বাড়িতে যে গেছে, ধরুন ওরা সমস্ত কিছু মশলা ফসলা কুটছে, একটা বাচ্চা আছে, কোনো হেল্প কিচ্ছু করার নেই, ঠিক আছে, ওরা খালি খালি বসে বসে হাতির মতো বড় বড় কথার গালগুলো তো যা ফোলান ফুলেছে, ঠিক আছে। মানে ওর ঠাকুমা আগের দিন দেখছিলাম বলছিল ওকে আরেকটু করে একটু ভাত দাও। আমার মনে হয় ও যদি ডায়েটিং না করে, সত্যি কথা ওর কিন্তু কপালে দুঃখ আছে, ওর যা শরীরের কি হাল হবে ভগবান জানে। তো যাই হোক, সেখানে খাওয়া দাওয়া করে তারপর রাত্রে ফিরে আমাদেরকে সম্পর্কের গল্প বোঝাতে বসলো, যে এক্স্যাক্টলি ওই যাদের বাড়ি গেছে তারা কি। তো হ্যাঁ, সেখানে কি বলল যে ওর এক পিসি নাকি, ছোট পিসি বোধহয় বললো সম্ভবত, বিহারে থাকে, সে নাকি 5-6 বছরে একবার ওর মায়ের সঙ্গে দেখা করতে আসে, মানে ওর ঠাকুমার সাথে। আমরা তো একদিনও দেখিনি, বা 5-6 বছরে একবার ওর ঠাকুমা ওর সঙ্গে দেখা করতে যায়, ঠিক আছে। এই যাদের বাড়ি রয়েছে এরা হচ্ছে তার পাশের বাড়ি, মানে প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন কিছু এখানে এসে আছে। তারপরে লাস্টে বলছে তারা এই দাদার বাড়ি কাজ করে, এই দাদা হচ্ছে জেঠুর ছেলে। আপনি বলুন তো কোন বাড়িতে কোনো কারুর আন্ডারে ধরুন রিলেটিভ এরকম কাজ করে, তারা সত্যি কি এরকমভাবে মানে ফুল ফ্যামিলি নিয়ে থাকে? জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে, তবে একটা কাজকর্মের যে ব্যাপার যুক্ত আছে সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার। এবং ওখানে ওর ঠাকুমা বলুন, এবং আরেকটা জিনিস কিন্তু এক্ষেত্রে পরিষ্কার হয়ে গেল, ওর ঠাকুমা যে বলতো না দিল্লিতে না কোথায় থাকে, আমার মনে হয় উনি ওখানে হয়তো রান্নার কাজ বা কিছু একটি করেন, ঠিক আছে। তো যাই হোক, সেখানে ওরা এসে ওই জন্য ওখানে উঠেছে, এবং এখান থেকে নাকি ওরা বিহারে যাবে, মানে বেশ লম্বা প্ল্যানিং। আসলে ব্যাপারটা কি হয়েছে, ওখানে যেখানে টিনু রয়েছে গ্রামের আশেপাশের লোক তো ওদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলছে না, তার কারণ মেয়ে এত কর্মকাণ্ড করেছে, প্লাস এত কিছুর পর এদের ওখানে যে গেছে কি, এখন ধরুন গুজরাট বিহার এই জায়গাগুলোর আত্মীয় স্বজনরা তো জানে না কি গুল খিলিয়ে রেখেছে, ঠিক আছে। এই যে একটা সন্তানকে ছেড়ে পালিয়ে গেছে, এবং পালিয়ে গিয়ে ওই স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে আরেকটা বিয়ে করে নিয়েছে, এবং সে একে লাত মেরে পালিয়ে গেছে, সেইটা তো সে ওখানে বলতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য ওখানে বেশ লোকজন জানে না, একটা ভাষাভাষীরও সমস্যা আছে, চলো এদের মাথায় টুপি পরিয়ে বেশ কিছুদিন থাকা, এবং থাকতে থাকতে যদি একটা কোনো ভাই বা দাদা বা একটা কোনো কেউ জুটে যায়, তাহলে পার্মানেন্টলি ওখানে বিয়ে করে সেটেল হওয়া। কারণ ওর পক্ষে, টিনু যদি ভবিষ্যতে বিয়ে টিয়ে করতে চায়, ওর পক্ষে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ছেলে খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার কিন্তু, ঠিক আছে। কারণ সেকেন্ড ফোকলা তো আরেকটা বোধহয় হবে না, আর ও যেহেতু একটা বাচ্চাকে ফেলে চলে এসেছে, সেই জন্য পাওয়াটা খুব মুশকিল হবে। আরও নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, সেটা তো বলাই যায়। আমি বলছি না যে ফন্দীপ খুব ভালো ছেলে, না না, ও খারাপ ছেলে, কিন্তু কথা হচ্ছে যে যে জিনিসটা আমাদেরকে বলা হয়েছিল, মানে দর্শকদের ইমোশন নিয়ে কীরকমভাবে টিনু খেলেছিল। প্রথমে বলেছিল ও শ্বশুরবাড়ির লোককে মারধর করেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। ও কিন্তু একবারও বলেনি যে আমি সেকেন্ড বিয়ে করব একজনকে, তাই আমি পালিয়ে এসেছি। বলেছিল যে এই দেখো আমি বাচ্চার জামা কাপড় কিনছি। আচ্ছা বাচ্চার সেই জামা কাপড়গুলো এবার কি হবে? ওখানে তো গিয়ে দেখছি একটা বাচ্চা রয়েছে, তাকে লাল্লা লাল্লা করে, ওরা তো মারোয়ারি, ওরা লাল্লা বলে, লাল্লা করে আদর করছে, কেউ হচ্ছে। হ্যাঁ, নিজের বাচ্চা, একটা জলজান্ত বাচ্চাকে আছে, সে সুন্দর ফুটফুটে বাচ্চা, তাকে ফেলে দিয়ে চলে এসে অন্য বাচ্চাকে নিয়ে আদিক্ষেতা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি এ মা নামে সত্যি কলঙ্ক, একে মানে মা হিসেবে মানে দেওয়াই যায় না দরজা, এ যা করেছে। আচ্ছা, এর ছেলেকে পাওয়ার কোনো চিন্তা কোনো কিছু নেই। অনেকে বলছেন যারা ওর হয়ে ভিডিও করেন যে ও ভেবেছে যে ওর ছেলেকেও বাপের বাড়ির ওই পরিবেশে বড় করতে পারবে না, একদমই না। ওর যার মার ছেলে চাই, ছেলেকে সে একাই মানুষ করবে, সে কারোর প্রয়োজন তার পড়বে না। কিন্তু এ কোনোদিনও ছেলেকে নিজের কাছে নেবে না, তার কারণ ছেলে এর প্রয়োজন নেই, এর প্রয়োজন হচ্ছে টাকা, এর প্রয়োজন হচ্ছে খালি বসে বসে খাওয়া, এবং এর প্রয়োজন হচ্ছে বিকেলবেলা হলেই আইসক্রিম এবং চাউমিন খেতে যাওয়া, ঠিক আছে। এটাই হচ্ছে প্রয়োজন। যে সম্পর্কটার কথা আমাদেরকে বলেছে সেই সম্পর্কটা আমার সেটাতেও ডাউট আছে। হতে পারে ওর ঠাকুমা কাজ করতে করতে হয়তো এই ফ্যামিলিটার সঙ্গে পরিচয় হয়েছে, সেখানে হয়তো বলেছে ঠিক আছে তুমি এরকম গুজরাটে যাচ্ছ, তো আমিও নাতনিকে নিয়ে আসছি, তারপর সবাই মিলে একসাথে বিহারে যাব, এই হচ্ছে ব্যাপার। তো এখন মোটামুটি ও ইন্ডিয়ার বাকি সমস্ত জায়গায় একটা ঘুরে বেড়াবে, লং ট্যুর হবে, এবং ব্লগিংয়ের জন্য অবশ্যই গেছে, সেটা বোঝাই যাচ্ছে। কারণ বাড়িতে ওই একঘেয়ে ব্লগিং, 12টা 12:30টায় ঘুম থেকে উঠে এই দেখো চা করছি, এই দেখো মা আজকে কি রান্না করেছে, তারপরে বিকেলবেলা ওই বেরোনো হয়ে গেল, চপ ফুচকা, তারপরে হচ্ছে কি
আইসক্রিম, চাউমিন এসব খাওয়া হয়ে গেল, ব্যাস, তারপর হা হা হি হি হু হু, ব্যাস, ব্লগ শেষ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখানে হলে একটু তো নতুনত্ব কিছু দেখাতে পারবে, সেই জন্য ব্লগিংয়ের কল্যাণে চলে গেছে। তবে ও যেটা বলা হচ্ছে, ও চাকরানি, ও কোনোদিনও কাজ করবে না, ও খেটে ফেতে পারবে না। ও কিন্তু এরকমভাবে ব্লগিং করেই মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে যাবে। যেমন ছেলেকে নিয়ে ট্রাম্প কার্ড খেলেছিল, ছেলের দেখো জামা কিনলাম, ছেলের স্কুলের কাছে হবে তো ওই জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিলাম। সেই ছেলের কেস করেছে, সেই কেসে নিজে পর্যন্ত অ্যাটেন্ড হয়নি। তাহলে কি মা, সত্যি এ মা না, মা নয়, এ অন্য কিছু। মা নয়, একে মা বলা যায় না। ওরা আজকে কমেন্ট সেকশনে অনেক যারা দর্শক আছে তারা লিখেছে, তোমাকে আমি আনসাবস্ক্রাইব করলাম, তুমি আমাদেরকে ভুল শুনিয়ে, মানে ভুলভাবে কথা বলেছো, ভুলভাল ইনফরমেশন দিয়েছো, মিথ্যে কথা বলেছো, প্রচুর প্রচুর আছে। আমার মনে হয় সত্যি এরকম যারা মানুষের ইমোশন নিয়ে খেলে তাদেরকে অবশ্য করেই আনসাবস্ক্রাইব করা উচিত। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। একটাই বলবো, টিনু যে মানে এক্সাম্পলটা দেখালো সেটা সত্যি মানে ভাবতে খুব অবাক লাগে যে এরকমও মা হতে পারে। কারণ আমাদের একটা কথা আছে, কুসন্তান যদি বা কুমাতা কদাপি নয়, কিন্তু এখানে তো কুমাতাই আমরা দেখতে পেলাম। যাই হোক, ভবিষ্যতে বলবে ওর কি হবে না হবে, সেটা ভবিষ্যতেই দেখতে পাবে সবাই। কারণ ওর ভবিষ্যৎটা যে খুব একটা মানে একদম স্মুথ হবে না সেটা বোঝাই যাচ্ছে। এবং কারও হবে না। ওর এই ধরনের ঠাম্মি, ওর মা, ওর বাবা ওকে এই নোংরা মতে সাপোর্ট করেছে শুধুমাত্র কিছু টাকার জন্য বা নিজেরা একটু ভালো আরামে থাকার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিও করব, চ্যানেলে চোখ রাখতে অনুরোধ করবো। আর সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।